ব্যবসা জাল টাকার তবে চালাতেন পুরা অফিসিয়াল ডেকোরামে। ছিল বিভিন্ন স্তরের কর্মী যাদের মাসে বেতন ৩ লাখ টাকার উপরে। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে প্রযুক্তি থেকে দূরে থাকতেন। যখন যেখানে অবস্থান করতেন চারপাশে লাগিয়ে রাখতেন সিসি ক্যামেরা। বিপুল সংখ্যক জাল টাকা সহ রাজধানী যাত্রাবাড়ি থেকে লিয়াকত হোসেন জাকির নামে একজনকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। ব্যবসার পুঁজি বলতে একটি কম্পিউটার আর এই প্রিন্টার, আর তা দিয়েই করে যাচ্ছিলেন কোটি কোটি নকল টাকার রমরমা ব্যবসা। মাসে কর্মীদেরই বেতন দিতেন ৩ লাখ টাকার ওপরে। তবে ঈদ ঘিরে প্রস্তুতির শেষ পর্যায়ে গোয়েন্দা জালে ধরা পড়ে যান জাল নোট সিন্ডিকেটের অন্যতম হোতা লিয়াকত হোসেন জাকির। মাল তৈরি করি, এটা ক্রেতা বিভিন্ন জেলায়। নিজেই বলছিলেন কোরবানির ঈদ ঘিরে তার প্রস্তুতির কথা। টাকা ছাড়াও এবার ঈদে ভারতীয় রুপিও ছাপিয়েছিলেন তিনি। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি ১.৫ থেকে ২ কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আছে আমার ১৫ জনের মতো সদস্য আছে যাদের কাছে আমি সেল করি। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি। ঘরের আলমারি থেকে বিছানা সব জায়গায় তার প্রস্তুতির নিদর্শন। ছাপানোর সব ধাপ শেষ করে মাঠ পর্যায়ে বিক্রির জন্য প্রস্তুত ছিল এসব জাল নোট। জাকিরের কাছ থেকে জাল নোট কিনেছে এমন ২ নারীকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওনার কাছ থেকে আমি এই ২০০ টাকার একটা আর ৫০০ টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। ৭-৮টা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রায় ১ বছর ধরে জাকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তার এই কাজ করার জন্য অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো মহিলা কর্মী আছে। ওই সমস্ত পেইড কর্মচারীদেরকে যারা জাল টাকা বানায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, তাদেরকে সে প্রতি মাসে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। ঢাকাতে অথবা অন্য যে জায়গাতেই বসবাস করে তার নিজস্ব বাসার কাছে হলে সেটাকে সে প্রায় ২০০ মিটার দূর থেকে নানা রকমের সিসি ক্যামেরা দিয়ে রাখতে থাকে। ডিবি কার্যালয়ের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কোরবানির হাট ঘিরে ডিবির আলাদা নজরদারি থাকবে। তাদেরকে আমরা ধরি, বারবার ধরে তাদেরকে আমরা জেলে পাঠাই। জেলে গিয়ে আবার তারা আবার করি কি আবার নতুন একটা সঙ্গ তৈরি করে। এই যে অভিযানে চাল টাকা তৈরি করার সময় হাতে নাতে ২টি বাসা থেকে আমরা প্রায় ১.৫ কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি। শুধু ৫০০ বা ১০০০ টাকার নোট নয়, যে কোনো ধরনের অর্থ লেনদেনে জনসাধারণকে আরও সতর্ক হওয়ার অনুরোধ ডিবির। সুমন তানভীর, RTV, ঢাকা।